আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। সামনেই ইংরেজি নতুন বছর শুরু। যারা নতুন বছরের বাইরে বা ছাদে আয়োজন করতে পারছেন না, তারা খুব সহজেই ঘরে বসে এই ফিশ তান্দুরিটি তৈরি করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা কিছু মশলা বেটে নিব। এখানে আদা, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর কাঁচামরিচ, যেটা আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি। চাইলে আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন। তারপরে খুব ভালো করে মাছ ধুয়ে এভাবে গা কেটে নিব। দেখলেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি মাছ খুব ভালো করে। আপনারা যদি মনে করেন যে তেলাপিয়া মাছ বাদে অন্য কোনো মাছ নিতে পারেন, তাহলে নিতে পারেন। কোরাল মাছ আছে, রুই মাছ আছে, যে কোনো মাছ আপনাদের পছন্দ মতন যে কোনো বড় মাছ নিতে পারেন, বা তেলাপিয়া মাছ যদি বড়গুলা পান সেগুলাও নিতে পারেন। প্রথমেই আমরা যে মশলা বেটে রেখেছিলাম সে বাটা মশলা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। যেহেতু কাঁচামরিচ আর বাটা শুকনা মরিচও দিয়েছি, এই জন্য শুকনা মরিচের গুঁড়াটা একটু বুঝে দিতে হবে। তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ করে, সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ, আরও দিয়ে দিব সরিষার তেল 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি তান্দুরি মশলা। এখানে আপনারা যে কোনো কেনা তান্দুরি মশলা ব্যবহার করতে পারেন। এটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। তারপর খুব ভালো করে মাছের সাথে মশলাটা মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যাতে আমরা যে মাছ কেটে নিয়েছিলাম মাছের ভিতর পর্যন্ত ঢুকে যায়। এখন এটা এভাবে মাখিয়ে রেখে দিতে হবে। হাতে যদি সময় থাকে তাহলে 2-3 ঘন্টাও রাখতে পারেন, আর একদমই সময় না থাকলে অন্তত আধা ঘন্টা রাখবেন। তারপর একটা ফ্রাই প্যান নিয়ে নিব। এখানে আমি একটা রসুন তেল তৈরি করে নিয়েছি। আমি রসুনটা থেতলে নিয়ে তার মধ্যে তেল গরম করে দিয়ে দিয়েছি। তাহলে তেলের মধ্যে রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার যাবে। আর এই তেল দিয়ে যখন মাছটা ভাজবো, মাছটাও খুব ভালো লাগবে খেতে। প্রথমে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়ে মশলা থেকে মাছের গা থেকে মশলাটা একটু সরিয়ে নিয়ে মাছগুলো এখন উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। মাছ ভাজার সময় খুব সাবধানে উল্টে পাল্টে দিতে হবে, কারণ যেহেতু মাছ আর আমরা মেরিনেট করে রেখে দিব, সেটার কারণে মাছ এমনিতেই অনেকটা সফট হয়ে যাবে। এই জন্য হালকা আঁচে ভাজতে হবে, আর মাঝে মাঝে একটু তেলও দিয়ে দিতে হবে। রসুন তেলটা যদি ব্যবহার করতে পারেন বা এর মধ্যে যদি একটু বাটার দিতে পারেন তাহলে আরও ভালো হয়। আমার যেহেতু ঘরে বাটার আনা ছিল না, এই জন্য আমি রসুন তেল তৈরি করে নিয়েছি। একটু একটু করে তেল দিতে হবে, আর আস্তে আস্তে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় মিডিয়াম আঁচেই রাখতে হবে, বেশি জোরে আঁচ দেওয়া যাবে না, তাহলে মাছ পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এই জন্য আস্তে 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 আঁচে ভাজতে হবে। আমার প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলা উঠিয়ে নিচ্ছি। এখন আমি আরও কিছুটা তেল দিয়ে দিব, তেল দিয়ে বাকি মাছগুলোও একইভাবে ভেজে নিব। সবগুলো মাছ ভাজা হয়ে যাওয়ার পরে একটি পাত্রে উঠিয়ে নিব। উঠানোর সময় মাছের গায়ে একটু তেলও মাখিয়ে নিব। তারপরে একই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব সেই রসুন তেলটুকু, পুরাটুকু দিয়ে দিব রসুন সহ। দেওয়ার পরে একটু ফ্রাই প্যানে হালকা করে একটু রসুনটা ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে মাছ ম্যারিনেট করার যে মশলাগুলা ছিল সেগুলা দিয়ে দিব। দেওয়ার পর একটু কষিয়ে নিব তেলের মধ্যে, আর সামান্য একটু পানিও দিয়ে দিব। দিয়ে তারপরে হচ্ছে এই মশলাটা একটু কষিয়ে রান্না করে নিব আর কি। তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তেল উঠে গেলে একটু গোটা গোটা করে একটু মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিব। আমি আগে থেকে এই মশলা দিয়ে একটু পেঁয়াজ মাখিয়ে রেখেছিলাম। সেই পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব, অতিরিক্ত ভাজবো না, জাস্ট একটু নরম হবে সেইভাবেই ভেজে নিব।
তৈরি হয়ে গেল খুবই মজার ফিশ তান্দুরি। এখন গরম গরম পরিবেশনের পালা। পরোটা বা নানের সাথে খেতে কিন্তু খুবই মজাদার। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।